হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন যা কি বলবো অবস্থা, ঘরে ঘরে সবার অসুখ বিসুখ হচ্ছে, তাই দোয়া করি সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো। আমরাও আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকে আমি করেছি চিংড়ি দিয়ে শাপলা রান্না। শাপলার সঙ্গে কম বেশি সবাই পছন্দ, আর যেহেতু আমাদের দেশের জাতীয় ফুল শাপলা, এর জন্য আরও বিশেষ করে সবাই পরিচিত। তো চলো বন্ধুরা, আমি এই শাপলাটা কীভাবে রান্না করেছি দেখে নেওয়া যাক। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবে এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবে। আমি প্রথমে শাপলাগুলো বেছে হালকা ভাপ দিয়ে নেব। আমি গরম পানির মধ্যে দিয়ে 3-4 মিনিট ভাপ দিয়ে নামিয়ে নেব। দেন চলে গেলাম আমি শাপলা রান্নার মূল পর্বে। আমি কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতন, আর দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালোভাবে নেড়ে ভেজে নেব। এটা আমি একদম ব্রাউন কালার করব না, আবার একদম কাঁচা কাঁচা রাখবো না। দিয়ে দিলাম আদা রসুন বাটা পরিমাণ মতো, দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি শুকনা মশলাগুলো দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যাতে করে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। তো ভিউয়ার্স, মশলাটা আমার সুন্দরভাবে কষানো হচ্ছে। দিয়ে দিলাম সামান্য পানিটা দিয়ে আমি আর একটু কষিয়ে নেব। তো কেমন লাগছে তোমাদের শাপলা রান্না? তোমরা অবশ্যই লাইক, কমেন্ট করবে আর আমার ভিডিওটি শেয়ার করে দেবে। দিয়ে দিলাম এখন আমি শাপলা যে কেটে আমি ভাপ দিয়ে রেখেছিলাম, সেই শাপলাগুলো এখন আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে মশলার সঙ্গে মিশিয়ে নেব। শাপলাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি এখানে কিছুটা আলু দিব। ভিউয়ার্স, আমি শাপলা যেহেতু লম্বা লম্বা করে কেটেছি, আর শাপলা লম্বাভাবে কাটতে হয়, ঠিক একইভাবে আমি আলুগুলোও কেটে নিয়েছি। আমি আলুটাও দিয়ে ভালোভাবে নেড়ে শাপলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢেকে দিব অল্প কিছুক্ষণের জন্য। আমি ওটা ঢেকে দিয়ে পাশের চুলায় আমি চিংড়ি মাছটা হালকা ভেজে নেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে আমি চিংড়িটা হালকা ভেজে নিচ্ছি। এতে করে চিংড়ি মাছের কাঁচা গন্ধটা চলে যাবে। আমার এটা ভাজা হয়ে গেলে দেন আমি এটা শাপলার মধ্যে মিশিয়ে দেব। দিয়ে দিয়েছি এখানে 8-10টা কাঁচামরিচ, আর এখন দিয়ে দিচ্ছি চিংড়ি। ভেজে রাখা চিংড়িটা আমি এখানে সুন্দরভাবে দিয়ে দিলাম। দিয়ে আমি শাপলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা আর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। শাপলাটা যখন একটু মাখা মাখা হয়ে গিয়েছে তখন আমি এটাকে নামিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, হয়ে গেল শাপলা রান্না চিংড়ি দিয়ে। তো কেমন লাগলো তোমাদের? তোমরা অবশ্যই লাইক, কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে যাতে করে আমার রান্নার প্রতিটি ভিডিও নোটিফিকেশনে তোমরা প্রথমে পেয়ে যাও। আল্লাহ হাফেজ।